তুই শুধু বলবি নাগরিক টিভির এটা একটু রাখ। ভাই কি একজন নেন না ভাই, সামনে থেকে টোটাল সরেন। এই এত দিলে আমার হাতে কেমনে ধরে? ভাই কি একটু নেবেন এই এত ধরা যায়? ভাই 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 আইছেন হাতে কটা ভাই আমি একটু এই ধরছি ধর একটা আমাদের এই টিম দিয়ে হয়ে গেলে এখান থেকে সরেন। হ্যাঁ একটু না যায় পালাই ভাই আমার ঠিক নেই পড়ে যাবে আর কাছে দেব। আরে ভাত দাও আমাদের একজন হেল্প করে না কিছু হয়ে গেল কেন ভাই একটু ওয়ান ম্যান কাছে এই কোটাই না নিচে বসে থাকা ফোনগুলো একদম একজন আসে, একজন ফোন করতে, একজন ফোন করতে। এই আপনি কই আছেন? এটা নিয়ে পিছন একটু জায়গা করি না আমরা। ক্যামেরা আছে বাবা, বসে তোমরা। ভাই চলে আসো। এই ভাই কাছে দিন। এই যে ভাই আপনাদেরও ধরতে হবে, নয়তো এতগুলো হবে না। এতগুলা দিলে হবে না ভাই আমাদের আপনি পারবেন আর ধরতে? ভাই আমাদের যারা মোবাইলে রিপোর্ট করতেছেন ভাইরা যদি একটু বসে যান তাহলে পিছনে যারা আছে তাদের সুবিধা হবে। একবার আরাম করে ধরে আমরা 2 মিনিট টাইম নিই। এই বড় ভাই একটু আগে একটু আগে আগে আরেকটু যাই ভাই। এই বড় ভাই এই ভাই একটু এটা সরেন, আপনি আরেকটু পিছান, আরো পিছান পিছান, আরেকটু পিছান, আরেকটু সামনে। কেবল নিয়ে আসছেন 2 ফিট, আপনাদের বুঝাবে? এই সবাই পাই ভাই আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। রেডি রেডি জি আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি হচ্ছে এস.এম. শাহরিয়ার, এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের সাথে উপস্থিত আছেন আলাউদ্দিন মোহাম্মদ, আমাদের এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ফরিদ ভাই, উনি হচ্ছে আমাদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার আব্দুল আহাদ, এবং আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। প্রথমত আপনাদেরকে পুরো যে ঘটনা, এই ঘটনায় হচ্ছে যে ময়না তদন্ত হয়েছেন, সেই ময়না তদন্ত এবং হচ্ছে মেডিকেল রিলেটেড যে জিনিসগুলো রয়েছেন সেগুলোর আপডেট দিবেন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সম্মানিত সদস্য সচিব জনাব ডাক্তার আব্দুল আহাদ। জি ধন্যবাদ। প্রিয় দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের একজন সহযোদ্ধা গতকালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং আমরা দেখেছি যে তার অপমৃত্যু হয়েছে এবং তার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টে তাকে নিয়ে আসা হয়েছে, এবং আজকে তার ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম সম্পূর্ণ হয়ে তার লাশকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আমরা বলতে চাই যে এই যে জুলাই আগস্টের যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং যারা জুলাই যোদ্ধা আছেন তাদের একের পর এক যে অপমৃত্যু ঘটছে এবং তাদের উপরে যে কন্টিনিউয়াস থ্রেট আসছিল সেটার ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন। এবং আমরা বলতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসন সহ সকলকে বলতে চাই যে আমাদের আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। এবং মেডিকেল পার্সপেক্টিভ থেকে আমরা দেখি যে গত 13 তারিখে কিন্তু আমাদের এই সহযোদ্ধা একটা জিডি করে ধানমন্ডি থানায় যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে তার যে মৃত্যু হয়েছে তার মৃত্যুর পরে তাকে ঝুলন্ত অবস্থায় তার রুমে আমরা দেখেছি। কিন্তু আসলে মেডিকেল যে সায়েন্সের যে ব্যাপারটা, যে আগে যদি সে মারা যায় এবং তার ঝুলন্ত অবস্থায় যে রিপোর্ট এবং একদম ঝুলন্ত হয়ে গেলে হ্যাঙ্গিং এর যে মৃত্যু রিপোর্ট, দুটো কিন্তু ডিফারেন্ট হবে। তো আমরা প্রশাসনের প্রতি উদ্যত আহ্বান জানাবো এবং ফরেনসিক মেডিসিনের ডিপার্টমেন্ট হেড সহ ঢাকা মেডিকেল কলেজ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, মিডিয়া, যারা পুলিশ প্রশাসন আছেন সবাই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন এবং ওয়াচডগ হিসেবে কাজ করবেন। এবং আমরাও যারা আছি, জুলাই যোদ্ধা আছি, সহকর্মী আছি, সবাই আমরা অবগত আছি যাতে রিপোর্টের কোনো ধরনের কোনো হেরফের না হয় এবং
একটা সুন্দর রিপোর্ট আসে এবং তার মৃত্যুটা কি আগে হয়েছে নাকি এই ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয়েছে সেটা আমরা দেখবো, এবং আমরা আস্থা রাখছি এই ডিপার্টমেন্টের প্রতি, তারা সুন্দর একটি রিপোর্ট দিবে এবং এই রিপোর্টের ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে তার মৃত্যুটা আসলে কিভাবে ঘটেছিল। জি ধন্যবাদ। আমরা একটু আজান শেষ হওয়ার অপেক্ষা করি 2 মিনিট। আজানটা শেষ হলে ঢাকা 8-এ একজন প্রার্থী ছিলেন। শুধু তাই না, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে একজন অন্যতম নেতা ছিলেন। তিনি আমাদের মধ্যে বীর হিসেবে অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি। কিন্তু এরই মধ্যে আমরা যখন খবর পাই যে আমাদের সহযোদ্ধা রুমি, তার মরদেহ যখন আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় পাই, যেমনটা ভাবে হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা, যারা শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, যারা এই পুরো অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়
একচ্ছত্রভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে, এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে। এটা শুধু এনসিপির ব্যাপার নয়, পরিষ্কার করে বলতে চাই এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়। এখানে দিল্লি, পিন্ডি এবং নিউ ইয়র্কের আধিপত্যবাদ বিরোধী যত সংগ্রামী যোদ্ধা আছে সকলের প্রতি, সকলের জীবনের প্রতি হুমকি আছে। রুমির মরদেহ শুধুমাত্র আমাদেরকে হতাশ করছে না, আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আরো বলিয়ান হয়ে উঠছি। রুমি আমাদের হিরো, হাদি যেমন আমাদের হিরো, রুমিও আমাদের হিরো। আমরা মনে করি সামনের যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেখানে হাদি এবং রুমি তারা আমাদেরকে সাহস এবং শক্তিতে বলিয়ান করবে। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে তারা পক্ষপাতমূলক আচরণ এই মুহূর্তেই করছে, এক এক রাজনৈতিক দল, এক এক রাজনৈতিক পক্ষের প্রতি তাদের আচরণ বিমাতা সুলভ, কোনো রাজনৈতিক পক্ষের প্রতি, কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ সম্মোহনীমূলক। তো সেক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সনদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। সম্ভবত আমরা সেখান থেকে মনোযোগ সরিয়ে ফেলছি। আমরা আমাদের জুলাইয়ের যত সম্মুখ সারির যোদ্ধা আছে, আমাদের যত আহত আছে এবং শহীদ পরিবার আছে, এবং সবার যারা মাঠে ময়দানে এখনো লড়াই করে চলছেন, রাজপথে যত লড়াই করে চলছেন, রুমির মৃত্যু আমাদেরকে ভয় দেয় না, আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি। রুমি এবং হাদি আমাদের হিরো। আমরা মনে করি যে আমরা শাহাদাতকে ভয় পাই না, কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখবো। এখানে কোনোভাবেই যাতে তথ্য গোপন করা না হয়, কোনোভাবেই যাতে যেসব সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনাগুলো যাতে আড়াল করা না হয়, এই প্রচেষ্টাগুলো ধূলিসাৎ করে দিতে হবে। আমরা একত্র আছি, আশা করি আপনারাও একত্র থাকবেন। কোনোভাবেই জুলাই যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না, সম্মুখ সারির যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না, তরুণ জনগোষ্ঠীকে চোখ থেকে আড়াল করা যাবে না। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। এটা রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের স্বার্থের ব্যাপার নয়, এটা বাংলাদেশের স্বার্থের ব্যাপার। আমরা মনে করি যে আপনারা সকলে একত্র থাকবেন এবং আমাদেরকে কন্টিনিউয়াস সাহস এবং মর্যাদা দিয়ে যাবেন, যাতে করে জুলাই যোদ্ধারা যে ফাইটটা রাজপথে করছে সেটা সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে। সকলকে ধন্যবাদ। এমন অবস্থায় 12 ফেব্রুয়ারি যে নির্বাচন প্রধান উপদেষ্টা যে জায়গায় বলে যে হাদির ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, হাদিদের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, আপনারা এনসিপি কি মনে করেন যে নির্বাচনটা নিয়ে আপনারা আসলে শঙ্কা বোধ করেন কিনা, আসলে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা, এনসিপি কি মনে করে? আমি গত কিছুদিন আগে নারীদের নিয়ে করা একটা ছাত্র শক্তির একটা প্রোগ্রামে আমি পরিষ্কার বলেছিলাম যে আমি নিজে আমার নির্বাচন নিয়ে শঙ্কিত। এখানে নারীরা যে পরিমাণ সাইবার বুলিং এর শিকার হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার তথ্য প্রমাণাদি থাকা সত্ত্বেও একটি আইডি, একটি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অন্যথা আমরা দেখছি কিভাবে বাংলাদেশে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তই বহাল রাখা যায়, সেটার বিরুদ্ধেই, সেটার পক্ষেই সমস্ত অবস্থান চলছে। আমরা মনে করি যে বিশেষত নারীদের, আমি যেহেতু একজন নারী নেত্রী, আমার রুমির এই ঘটনা কিন্তু আমাদেরকে অ্যালার্ট করে, একই সাথে যেমন সাবধানী করে, একই সাথে প্রেরণাও দেয় যে সম্মুখ সারির যোদ্ধা হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি যেটা মনে করি, নারীদের যে নেতৃত্ব সেটা যদি সিকিউর করা না যায়, এখানে নতুন কোনো কিছু দাবি করার, নতুন কোনো কিছু ব্যবস্থা হয়েছে এটা দাবি করার কোনো সুযোগ নেই। নারী নেতৃত্বদেরকে এখানে প্রত্যেকটা দল থেকেই সেফটি দিতে হবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এখানে এআই এর ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন কি চরম মাত্রায় এটা অবনতি ঘটেছে। এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশের যে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত কিছু মানুষ আছে যারা শিক্ষার আওতায় এখনো আসেনি, কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো বিশ্বাস করছেন। সো আমাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের প্রতিরোধ আছে,
কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলোর যদি ব্যবস্থা নেওয়া না হয়, শুধুমাত্র আমরা নির্বাচনের ডামাডোলে এগিয়ে গেলাম কিন্তু আমরা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বললাম না, এগুলোর ব্যাপারে কোনো আলাপ তুললাম না, এটা কোনো সুষ্ঠু নির্বাচনের দিকে আমাদেরকে নিয়ে যাবে না। মৃত্যু পিছনে কাউকে সন্দেহ করছেন কি? বা আমরা জানি যে উনি সাইবার বুলিং এর বিরুদ্ধে জিডিও করেছিলেন, প্রশাসন তো তার সেরকম ব্যবস্থা নেয়নি, কিন্তু এনসিপি নেতাদের সাথে প্রশ্ন করতেছে এখানে শেষ করতে দেন ভাই। এনসিপির যে নেতাকর্মীদের সাথে কথা বলছে কি, বা উনি কিছু আপনাদেরকে কোনো অভিযোগ দিয়েছিল কি? ধন্যবাদ। রুমির